বোমা বোমা এক গ্লাস পানি লো তো, পানি খামু। আমার ঠেকা পড়ছে আপনার পানি এনে দেওয়ার জন্য। আচ্ছা, আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, আপনার কি একটু লজ্জা নাই? এই যে কয়দিন ধরে আইছেন, যাওয়ার নাম নিতেছেন না, কত টাকা ভাঙ্গা হয়ে গেছে আপনার পিছনে। ভাতিজার বাসায় আইছি, কয়দিন বেড়ামু। 2-3 দিন তো হয়েই গেছে আসছেন, আসলে পর আর যাওয়ার নাম নাই। কবে যাবেন? তুমি কি আরম্ভ করছো এটা? মাত্র আইলাম, কয়দিন হয়? 2-3 দিন তো হয়ে গেছে। কি 2-3 দিন হয়ে গেছে? টাকা ধ্বংস করা শুরু করে দিছে। এই রান্না ওই রান্না। আচ্ছা, আপনি কি কোনো কিছু খান নাই কোনোদিন? হ্যাঁ, এত খাইতে মন চাই কেন লিগা? আমার জামাইটা খালি টানতে কোন টানতে কোন, আপনার পিছনে তো কত টাকা ফুরায় ফেলাইছে। তারপর আপনার খাওয়া শেষ হয় না? এগুলি কি বলো বৌমা? কি বলি এত কিছু জানি না, কবে যাবেন এটা কন? জামুক, ভাতিজা আসুক, অফিসটা আসুক, ভাতিজার লোক কথাবার্তা কমু, ভালো মন্দ আছে না। ভাতিজার লগে কথা কয়া লাগবো না, এমনি চলে যান আপনি। ঠিক আছে, ভাতিজা আসুক, জামুনে। কবে যাবেন আপনি? আরে বৌমা কি বলো, কয়দিন থাকি? 10-12 দিন থাকি, মাত্র 1-2 দিন হইলো, মাত্র আইলাম। কয়দিন থাকবেন? 10-12 দিন থাকমু। 10-12 দিন থাকবেন? হ্যাঁ। কত টাকা নিয়ে আইছেন? কত টাকা নিয়ে আইছেন? অন্যেরটা ধ্বংস করতে ভালো লাগে না? সতেল তো আমার ভাতিজা। আপনার ভাতিজা করতো তো কি না। হইছে? ভাতিজা তো কি হইছে? আপনি কি টাকা কামাই করে দিয়ে গেছেন? তো ভাতিজাটা খাওয়া যায় না? বেতন পায়। কয় টাকা বেতন পায় আপনার আমার জামাই? আমার জামাই বাসায় আসছেন, আসার পর থেকে আপনার এইটা দাও ওইটা দাও ওইটা দাও, কত টাকা ভাঙা হইছেন? আমার জামাই যে টাকা কামাই করে ওই টাকা দিয়ে আমাদের সংসারে ঠিক মতো চলে না। আর আপনি এসে মাছ দাও মাংস দাও, মানে মাছ মাংস ছাড়া কোনোদিন ভাত খান না। কিসের জন্য? গ্রামে দেখি শুটকি ভর্তা, আলু ভর্তা, মরিচ ভর্তা এগুলো দিয়ে খান। বৌমা, তুমি যেভাবে কথা বলতেছ, যেমন তোমাদের বাড়িতে বেড়াতে আইছি আমি তো আইছি আমার ভাতিজার বাড়িতে বেড়াতে। হ্যাঁ, ভাতিজার তুমি বাড়ি কয় কি? আইছেন, ভাতিজার বাড়ি আইছেন তাই এতদিন থাকতেছেন, এত কিছু করতেছেন। যদি পোলার বাড়ি হইতো না জানি কি করতেন, মনে হয় যাইতেনই না বছরে একবার। আর আপনি যে আমাগো বাড়ির কথা কন, আমাগো বাড়িতে যাওয়ার কোনো যোগ্যতা আছে আপনার? আপনার মতো ওকিন্নি ফকিন্নি গ্রামের গাইয়া ভূত আমাগো বাড়ির গেটের সামনে না যাওয়ার সাহস করে না, ঠিক আছে? আর আপনি তো দূরের কথা। কি হয়েছে? এই শোনো, আমি এই করতেছি যে অফিস যেতে, বুঝছো? দরজা লাগাই দাও। অফিসে যাইবা ভালো কথা, আগে তোমার এই চাচারে সরো বাড়ি থেকে। কেন, কি হয়েছে আবার কাকা? কিচ্ছু হয় নাই। কাকা আইসে 2 দিন বেড়াইবে, সমস্যা কি? যাইবে তো, সময় মতো যাইবে, সমস্যা কি তোমার? টাকা কি তোমার বেশি হয়ে গেছে? টাকায় কি কামড়ায়? হ্যাঁ, কয় টাকা ইনকাম করো? হ্যাঁ, আসার পরে কত টাকা ভাঙছো? ইনকাম করো তুমি 1.5 টাকা, আর ওনারে ভাঙে ওনার পেছনে ভাঙতেছো কত টাকা? আরে মুরব্বী মানুষ আইসে বেড়াক, সমস্যা কি? তুই আমার সিলি করতেছো? আমি ওনারে আমার বাসায় আর 1 মিনিটও সহ্য করতে পারতেছি না, ওনারে যাইতে বলো। মানে কি শুরু করছো তুমি? সহ্য করতে মানে কি করছে? হ্যাঁ হ্যাঁ, কি করছে? তোমার কোনো ক্ষতি করছে? ওনার সবচেয়ে বড় সমস্যা কি? ওনারা হচ্ছে গ্রামের মানুষ, গ্রামের গাইয়া ভূত। ওরা শহরের কোনো কিছু বোঝে? ওরা কোন জায়গায় কি করতে হয়, কার সাথে কিভাবে কথা বলতে হয়। আমার স্ট্যাটাসে বাজে। আর শোনো, কালকে আমার বান্ধবীরা আসবো, যদি তাদের সামনে তোমার এই গাইয়া কাকা যদি যায়, আমার মান সম্মান কোথায় থাকবো তুমি একবার ভাইবে দেখছো? আমি এত সে তো জানি না, ওনারা এখন বাস থেকে বের করো। আচ্ছা ঠিক আছে, এখন সিলি করো না। কাকার কালকে আমি পাঠানোর ব্যবস্থা করবো, এখন চুপ থাকো, শান্ত। বাবারে বাবা, এই আচরণ ভাতিজা বউয়ের না? কাকা থাক, আপনি কিছু মনে করেন না। আপনি কালকে সকালে গ্রামে চলে যায়, আমার অফিসে যাইতেছে। শুন বাবা, আমার না বড় একটা মাছের মাথা আমার খাইতে মন যাচ্ছে, বড় চাই আনবা। হ্যাঁ, বাজারতে। ঠিক আছে? ঠিক আছে, নিয়ম নেই। হ্যাঁ ঠিক আছে, নিয়ম। আচ্ছা বাবা, ঠিক আছে। আরে দাঁড়াও, কি আনবা? আরে কাকাই যদি কালকে যাইবো, তো রুই মাছের মাথা খাইতে মন চাইছে, কালকে আসার সময় একটা মাছ নিয়ে যাবো আজকে। কিসের জন্য? কিসের জন্য? আরে আপনারে বলি, আপনার কি লজ্জা নাই একটু? আপনার কি একটু লজ্জা করে না? আবার ভাতিজার কাছে কোন আবার এইটা খাইবার মন চাইছে ওইটা খাইবার মন চাইছে, কেন কোনোদিন খান নাই? রুই মাছের মাথা কি কোনোদিন চোখে দেখেন নাই? হ্যাঁ, আচ্ছা তুমি এমন শুরু করছো, মুরগি মানে তুমি বলছো ঠিক আছে কালকে গ্রামে পাঠাই দেবো, এখন যদি একটা মাছের মাথা খাইতে আইনে খাওয়াই দিই, সমস্যা কি? কোনো কিছু পারবা না, তোমার ঠেকা পড়ছে। তুমি কিসের জন্য খাওয়াইবা? তার ছেলে নাই, তার ছেলের কাছে যে খা, তুমি কেন লেখা খাওয়াইবা? আচ্ছা ছেলে মেয়ে থাকলে কি আমার কাছে আইতো? তুমি আমার কথা শিখিলে একটা মাছের মাথা নিয়ে খাওয়াই দিই, সমস্যা কি? এই তুই আমার মুখে মুখে তর্ক করিস? দেখছো। হ্যাঁ, তুই আমার মুখে মুখে তর্ক করিস কেন? তুই সাহস দেখে আইবাসি না, বেশি হয়ে গেছে সাহস না? এই কি আর মুখ করছো? এখন বেরো, এখন এই মুহূর্তে বেরো, বেরো যা। ভাই কেমন আছেন? বসেন এই বে ভালো আছে, বসেন বসেন। কিসে কিরে ঢাকা দিতেছিস কেন? বের করে দিতেছি বাসা থেকে। হ্যাঁ, বাসা থেকে বের করে দিতেছি। বুঝলাম না। বাসা থেকে বের করে দিতেছি। তুই বাসা থেকে বের করে দিত চাচা শ্বশুরে, তুই কে বের করা? এই জামাই, তোমার সামনে তোমার চাচারে বের করে দিতেছ, তুমি তো কিছু বলতেছো না, কি হইছে এখানে? কি বলবো? ওই কি কম, আপনার মায়ের তো এই পেশার প্রাইম মিনিস্টার, হ্যার কথা সবকিছু চলে।
আচ্ছা কি হয়েছে খুলে বলো তো, কথা বেসাও কেন তোমার? আমার চাচাই আইছে, এত কোনো সময় আহে না। হ্যাঁ ছেলে মেয়ে তো নাই, আমি তো একমাত্র ভাইস্তা। আইছে আমার কাছে 2 দিন থাকবো শহরে এই বেড়াইতে। চুপ করে চুপচাপ হয়ে যাবে। এই দেখছস তো দেখছস, একটা বাড়িতে তোর চাপা গুলাই দেবো। চুপ বেয়াদব জনি কোথাকার। আইছে 2 দিন হয়েছে। হ্যাঁ আমি পাগল হয়ে গেছে বাইতে বাড়ি করে দেওয়ার লেগে। পাশে এই জায়গায় রাখবোই না। হ্যাঁ স্টেজ আছে বাজে, প্র্যাকটিসে বাজে, রাত্রি স্বজন আইবো, মুখে সমুখ হবে, বন্ধু বান্ধব আইবো, হ্যাঁ সামনে গেলে কি হবে, গাতে গন্ধ হয়, দুনিয়ার কথা। তারপর কইছি ঠিক আছে তুমি শান্ত, আমি কালকে ব্যবস্থা করতে তাদের গ্রামে পাড়াই দিতেছি। এবারে কাকা কইছি কি যে আমার রুমেসের মাথা খাই যাবো, আমার একটা রুমেস আনিস। আমি এই কথা কই হাতে বলো না, হ্যাঁ আমার ডাকা লাগে শুরু করতেছে। হ্যাঁ ডাকাতে বাসাতে পারকে দিই। কেন আসো? কি রে কি কই জামাই? জামাই কি কইতাছে? ঠিকই বলছো হ্যাঁ ঠিক কইতাছে। কি ঠিক বলতেছে? বাবা। আমার কথা কস, কি একটা বাবা, কার বাবা? তুই আমার মেয়ে ভাতে লজ্জা লাগতেছে। এ তো চাচা শ্বশুর গ্রামে থাকে, 1 বছর 2 বছর পর আসে বেড়াইতে। তোর ভাতিজার আসছে, তোর বাপের বাড়ি গেছে? হ্যাঁ, ওনার ভাতিজার কাছে উনি রুই মাছ না যা খাইতে মনে চায় তা বলবো, তুই বাধা দাও কে? তুই এবার সর্ব, তুই বাধা দাও কে? তোর আইনে দিব, তুই পাক্কা করে খাওয়াই দিবি। আর সে মুরব্বী মানুষ, তুই এরকম আচরণ করছ কেন? কিসের জন্য বেতন পায়? কয় টাকায়? কয় টাকা বেতন পায়? ও 2 টাকা বেতন পায়, এটা তোর কাছে জিজ্ঞাসা করছে? তোর বাপে তো টাকা চাইছে? হ্যাঁ, ও কেউ শ্বশুর তো টাকা চাইছে আমার কাছে যে আমার চাচা আইছে, আমার 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, বাজারে খাওয়াই দিব? হ্যাঁ, তোর বাপের কাছে চাইছে? কথা বলছ কেন? এই গরিব ছোট লোককে দেখলাম আমার কথা বল। গরিব ছোট লোক, গরিব ছোট লোক? তুই কি জমিদার? হ্যাঁ তুই কি জমিদার? হ্যাঁ বেয়াদব কোথাকার। শোনেন যত কিছু হোক না কেন, আমার তো বাবা মা নেই। চাচা তো আমার লাইলে বেশি বড় করছে নাকি, খাওয়াইছে পড়াইছে, আমার লেখাপড়া শিখেছে। আর চাচা যদি আমার কাছে একটু সুখ শান্তি না পায় তাহলে কই যাই ভাই? এই তুই লেখাপড়া করছিস? হ্যাঁ, এই যে তোর আচরণ ব্যবহার, এটা কি লেখাপড়ার কথা বলছ কেন? লেখাপড়ার প্রতিদান কথা বলছ কেন? ছি ছি ছি, ভাবতে লজ্জা লাগতেছে। তুই আমার মেয়ে, আরে তুমি তো পুরুষ, তুমি তো পুরুষ। তোমার সামনে যখন তোমার চাচাকে ধাক্কা দিয়ে বাইরে করে দিতেছে, তোমার হাত কি অবশ হয়ে গেছে? পা কি অবশ হয়ে গেছে তোমার? হ্যাঁ, কেন থাপ্পড় দিলা না? কেন তুমি লাথি মেরে বাসাতে বাইরে করে দিলা না? আপনি তো নিশ্চয় করে দেখলেন যে মানে কেমনে খাইতে ওটা আমার পারে না সবার সামনে। এই দাঁড়া দাঁড়া, এই বাসাটা কার? এই বাসাটা কার? আমার স্বামীর বাসা। তা তোর স্বামীর বাসা থাইকা তোর অধিকার বেশি না ওনার অধিকার বেশি? ও, তাহলে তুই বলার কে? আমি ওর বউ না? চুপ! বউ কিসের বউ? হ্যাঁ কিসের বউ? তুই বউয়ের আচরণ এমন থাকে? কোন একটা ঘরের বউয়ের আচরণ এরকম থাকে? চাচা শ্বশুরের সাথে, শ্বশুরের সাথে, মা বাবার সাথে এরকম আচরণ করে? হ্যাঁ, সহ্য হয় না, সহ্য হয় না। আরে মেহমান হয়েছে ঘরের লক্ষ্মী, আল্লাহর পক্ষ থেকে রহমত। আর মেহমান আসছে গ্রাম থেকে বেড়াইতে, তাকে দূর দূর করে তারা দিতেছে। ছি ছি ছি, ভাবতে লজ্জা লাগতেছে আমি তোর বাপ। আসলে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝতে পারিনি। চাচা আসলে আমি না ভুল করে ফেলছি। আমি তো আপনার মেয়ের মতো, বলেন আমার, আপনি মাফ করে দিয়েন। না বুঝে ভুল করছি আসলে। আমার না গ্রামের মানুষ আগে থেকে পছন্দ হইতো না, মানে গ্রামের মানুষ আমার কেমন জানি লাগতো। তার জন্য আমি হয়েছি আপনার সাথে অনেক খারাপ বিহেভ করছি, আপনি আমার মাফ করে দিন। শোনো বৌমা, তুমি শিক্ষিত মানুষ, তুমি শিক্ষিত হইয়া ব্যবহার এত খারাপ করো আমি কল্পনা করতে পারিনি, বুঝছো? আপনি আমার আচ্ছা ভাই যাব, আমি বলতেছি আমার মেয়েটা মাফ করে দেন। ছোট মানুষ তো বুঝতে পারে না। সর, এখন শুধু আজকে না, 1 দিন না 2 দিন না, তার যতদিন ইচ্ছা ততদিন থাকবে। মনে রাখবে? মনে থাকবে? কথা বলছো কেন? আচ্ছা ঠিক আছে। যাও, আচ্ছা ঠিক আছে বাবা, আমি অফিসে যাই, আপনি থাকেন। কথা বলা শিখো মিয়া, কথা বলা শিখো। বউ একটা বলো, বউ কি বলতে পারো না তুমি? যাও, আচ্ছা আসসালামু আলাইকুম। যা ভিতরে নিয়ে যাও। আসুন চাচা, আসো বাবুর ভিতরে আসো। আসেন বিয়ে।